ম্যামকে গতকালকে হত্যা করা হয়েছে। এর 1 বছর ধরে ম্যামকে তিলে তিলে শেষ করে আসছে। ওনার যে ফোন, ওই ফোনটা ম্যামের স্বামী ইমতিয়াজ স্যার কিনে দিয়েছেন, তবু এই জঘন্য ওই কুলাঙ্গারে বাচ্চা ম্যামকে হত্যা করছে। একটা কর্মচারীর কি পরিমাণে অডিসিটি হলে সে বিশ্ববিদ্যালয়ে চলাকালীন সময়ে এই নির্মম হত্যাকাণ্ড করতে পারে। বুধবার বিকেল 4টা প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে মুখরিত ছিল কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ইফতারের উদ্দেশ্যে। হঠাৎ এক বিকট শব্দ কানে আসে কিছু শিক্ষার্থীর। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পায় ভয়াবহ এক দৃশ্য, যা মুহূর্তে ছড়িয়ে যায় পুরো ক্যাম্পাস জুড়ে। খানিকটা স্তব্ধ হয়ে যাওয়া পরিবেশের পরপরই আর্তনাদের চিৎকারে ভারী হয়ে যায় আকাশ বাতাস। বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে ছুরি আঘাত করে আত্মহননের চেষ্টা করেন একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর বৃহস্পতিবার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এই সময় তারা অনতিবিলম্বে হত্যাকারী ফাঁসি নিশ্চিত এবং নেপথ্যের কারণ বের করার দাবি জানান। আজকে সাধারণ ফজলু থেকে খুনি ফজলু হওয়ার পেছনে আমাদের কর্মচারীরা জড়িত আছে। কারণ আমাদের সামনেই অনেকবার বারংবার আমরা রিকোয়েস্ট করেছি আমাদের কর্মচারীদেরকে, আপনারা একটা চেয়ারের সাথে এইভাবে আচরণ করতে পারেন না। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা ধমক দিয়ে কথা বলেছি, কিন্তু আমাদের কথা গ্রাহ্য করে নাই। ওনারা বারংবার রিপিট করছে। আমরা জানি সাধারণ ফজলু ছিল, সাদা সিধে মানুষ ছিল, ওনার ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে গেছিলাম। কিন্তু এই যে সাধারণ থেকে খুনি হওয়া পর্যন্ত একটা মানুষ যাওয়ার পেছনে অবশ্যই কারণ থাকতে পারে। বিভাগে ওনাকে যে বেতন দেওয়া হতো, অন্য কোনো বিভাগে থোকের কর্মচারী এত বেতন পেত না। ওনার যে ফোন, ওই ফোনটা ম্যামের স্বামী ইমতিয়াজ স্যার কিনে দিয়েছেন, তবু এই জঘন্য ওই কুলাঙ্গারে বাচ্চা ম্যামকে হত্যা করছে। আমরা এই হত্যাকারী, এই কুলাঙ্গারের জনসম্মুখে ভাসি চাই। তাকানো যায় না। আমি তো একজন বাবা, আমি একজন হাজব্যান্ড, আমি একজন শিক্ষক, আমি একজন মানুষ। কালকে ওটা দেখে আমি রীতিমতো আমি নাই আসলে। একটা মানুষ এটা কেমনে পারলো? এই ছেলেটাকে আমরা কিন্তু আদর করছি, ওকে সত্যিকার অর্থে আমরা আদর করতাম। এই ছেলে প্রত্যেকটা মানুষ আমরা এখানে যেটা আছে, ওর যদি আক্ষেপও থাকে, ভুল বুঝাবুঝি থাকে, ও তো আবার কথা বলতো, বারবার কথা বলতো। ও যেটা করছে এটা তো কোনো ব্যাখ্যা নাই আসলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, নিহত আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান 4 জনকে আসামি করে একটি অভিযোগ জমা দিয়েছেন সকালে। মামলাটি প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে আমাদের একাধিক টিম, আমাদের পুলিশের ডিবি, আমাদের সিআইডি, পিবিআই এবং আমাদের থানা পুলিশ, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করতেছি। আমরা ঘটনাস্থল থেকে আমরা যে আলামতগুলো সেখানে ছিল, আমরা সিআইডি ক্রাইম সিনের সহায়তায় সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করেছি এবং আমরা সেখানকার সিসি ফুটেজ গুলো সংগ্রহ ইতিমধ্যে করেছি। আরও সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করতেছি এবং এই ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেগুলো আমরা ইনভেস্টিগেশন করতেছি। এদিকে স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল 10টার দিকে কুষ্টিয়া 250 জেনারেল হাসপাতালের মর্গে শিক্ষিকার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই নেককারজন হত্যাকাণ্ডের কঠোর বিচার চেয়েছেন নিহতের সহকর্মী ও স্বজনরা। একটা সময় ডিপার্টমেন্টে আসলে কেউ ছিল না, শুধু ডিপার্টমেন্টে একা ছিল এবং ওই সময় ঢুকে ফজলুকে হত্যা করা হয়েছে। এবং এর সাথে ডিপার্টমেন্টের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা, শিক্ষকরা জড়িত আছে কিনা, এই সব কিছু তদন্ত করে আমরা একটা সুস্থ বিচার চাচ্ছি। একটা কর্মচারীর কি পরিমাণে অডিসিটি হলে সে একজন বিভাগীয় চেয়ারম্যানের রুমে ঢুকে বিশ্ববিদ্যালয়ে চলাকালীন সময়ে এই নির্মম হত্যাকাণ্ড করতে পারে। তো হত্যাকারী যত দ্রুত সম্ভব ফাঁসির দাবিতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। সর্বশেষ শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যার দায় স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার হোসেন ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে পুলিশের উপস্থিতিতে ফজলুর রহমানের লিখিত স্টেটমেন্ট নেওয়া হয়। সেখানে তিনি উল্লেখ করেন, বিভাগীয় প্রধান তাকে বদলি করায় এবং বেতন বন্ধ করে দেওয়ায় তার মনে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুর 2টার পর তার লাশ জানাজার উদ্দেশ্যে কুষ্টিয়া পৌর ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তামিম আদনানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।